আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ফার্স্ট নারিকেল দিয়া কেক বানালাম। তো কেকটা বানাইছিলাম, আমার ভাগ্নি আসছিল, ভাগ্নির উপলক্ষে আনিশার। তো ওই বিকালবেলা স্কুল থেকে আসছে। তো ওইদিকে গন্ডগোল থেকে আর ওর বাসায় জানায়, ওর মামা যায় না, নানার বাসায় নিয়ে আসছে। তো আমি বললাম, আসছো যখন বিকালের নাস্তা খাওয়ার জন্য একটা কেক বানাই। তো নারিকেল দিয়ে ঝটপট কেক বানাইছি, ওই খেয়ে যাইতে পারে। আর বাবা আসছে নেওয়ার জন্য, গেছে গা। তো কেকটা আনছি, কেকটা ভালোই হয়েছে। কাউসারে দিছি খাইতে, কাউসার কয় খুব মজা হয়েছে। নারকেল দিয়ে এই প্রথম বানালাম। গরম তো খাইতে ওর মুখে লাগতেছে, তারপরেও খাইতেছে। তো কেকটা অবহেলা করে বানানো হয়েছে, তারপরেও কেকটা ভালোই হয়েছে, সফট হয়েছে অনেক। লিকুইড দুধ দেওয়া হয়েছে, মাপ অনুযায়ী আর কি, মাপ নেওয়া হয় না, কে অনুমানের ভিত্তিতেই বানানো হয়েছে। তো কেকটা খাইতেছে, কাপসার খাইয়া পরে বলতেছে না ভালো হয়েছে কেকটা, সব কিছু ঠিকঠাক হয়েছে নারকেলের কেক। তো আমি বলতেছি না, আসলে কেকটা অনেক ভালো হয়েছে। আমিও খাইলাম, খাইয়া দেখলাম একটু টেস্ট করে, না কেকটা ভালো হয়েছে। তো আমি আবার কাউসারে বলতেছি আনিশার জন্য বানানি, আনিশাই খাইয়া যাইতে পারলো না, থাক আরেকবার বানাবো কেকটা। তবে আজকে ফার্স্ট নারিকেল দিয়ে কেক বানালাম, আরেকবার নারিকেল দিয়ে কেক বানাবো। রেসিপিটা পুরাটা কিভাবে বানাই তো ভিডিওতে ছাড়বো। তা আজকে বানিয়ে দেখলাম হয় নাকি, তা হয়েছে। আরেকদিন বানাবো। পরে ওর বাবা আসছে, আর বাবা এসে একটু কাটছে, কাইটা খাইতেছে, খাইয়া বলতেছে না কেকটা ভালোই হয়েছে, কিন্তু আনিশা তো খাইয়া যেতে পারলো না। আমি ভাবছি ওই 9টা-10টার দিকে যাইবো। এদিক দিয়ে ভাবি আসছিল, ভাবির সাথে কথা বলতে বলতে ছোটো দিন মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। মাগরিবের আজানের পরে আমি বানাইছি। এরপরে আবার কেক খাওয়ার পরে আবার রুটি বানাইতেছি কাউসারের বাবার জন্য। রুটি বানানো শেষ আমার, লাস্টে একটু রুটি রয়েছে, রাজিফাকে আমি বানাবো। তো আমি বানাও, তো ওই রুটি রে মরিচের মতন বেলতাছে। পরে আমাকে রুটিটা নষ্ট করবো, পরে আমি সরাইছি। এখন আবার ওই মরিচ বাড়তেছে এরকম করে, আমার ফু দিয়া গুঁড়িগুলা সরাইতেছে। পরে বলো আসো আমরা রুটি ভাজি, রুটি ব্লগ করি, রুটির ভিডিও করি। ওই আমার বলতেছে কখন রুটির ভিডিও করবা আর কখন ব্লগ করবা। তো আমি বললাম আসো যাই, তোমারে ভাইজা দেখাই। তো ওর জন্য আর কি রুটিটা আর কি ভাজাটা ভিডিওতে দেওয়া। তো বাঁচতেছি, ওইও দাঁড়ায় রয়েছে, ওই কত দুষ্টামি করতেছে, ওই বাঁচতে চাইতেছে, যে পর্দা ধরে টানাটানি করতেছে, আরে ভাজতে দিন না দেখে আমার মানে চেতাইতেছে, জানি ওরে বাঁচতে দিই। পর্দা ধইরা ধরে টানতেছে, আমি বলতেছি টাইনো না, পর্দা ছিঁড়া পইরা তোর মাথাও ফাটবো, আবার কাইটা যাবো না। ওই শুনতেছে না, ওই যে রুটি বাঁচতে দিই নাই তাই। তো বলছি যে তোমার লাস্টে বানাইতে দিমনি, বাঁচতে দিবনি। তো এদিক দিয়ে তাড়াহুড়া ছিল, নামাজে এশার নামাজ পড়া হয় নাই, দেরি করে পড়লে অলসতা লাগে, এর জন্য আর কি তাড়াহুড়া করতেছি। রুটিটা বানানো সুন্দর হয় নাই আমার আর কি, এই বেলুন দিয়ে বেলতে কষ্ট হয়ে যায়, বেলুনটা আর কি মোটা। তো রুটিটা সেঁকতাছি, কাউসারের বাবা খাইবো, তার জন্য কতগুলো 5টা রুটি সেঁকা দিলাম। 4টা খাইছে, ও না 4টা রুটি সেঁকছি, 3টা খাইছে, আর একটা নাজিফা খাইছে। রুটিগুলো আমি করবো, কতগুলো সেঁকা আদা সেঁকা ফ্রিজে রেখে দিব। নাজিফা আমার চেতাইতেছে আর বলতেছে রুটিরে ফু দিতেছে। তারপর আমি রুটি সরে ফেলাইছি, ওই আবার বলতেছে রুটি গরম, রুটি আমি ফু দিই। ওই সময় আমার রুটি ভাজতেছি, গরম লাগে দেখে ওই আমার বেলচা দিয়া আমার বাতাস করতেছে। আমি ঘর ঝাড়ু দিয়ে বেলচাটা রাখছি ওই জায়গায়, ওই বেলচাটা পাইয়া ওই আমার বেলচা দিয়ে বাতাস করতেছে। আমি হাসতেছি যে আর বুদ্ধি কি, আমার বেলচা দিয়ে বাতাস করতেছে। তো রুটিগুলো আমি কিনার দিয়ে জাতা দিই, কিসের জন্য, রুটিগুলো ফুইলা গেলে আবার কিনার দিয়ে একটু একটু হালকা কাঁচা কাঁচা থাকে, তার জন্য আমি কিনার দিয়ে জাতা দিই। আবার কাঁচা কাঁচা দেখা গেলেও আবার খায় না, এই জন্য আমি কিনার দিয়ে জাতা দিই। তো বেশি রুটি হয় নাই, মোট 10টা না 12টার মতো রুটি হয়েছে, বেশি রুটি হয় নাই, বেশি করবো না। রাত্রের বেলা
কাউসার আমি ইয়ামনি ভাত খাম আর ওরা বাবা রুটি খাইব। তো যাই ওই কাউসার তো এখনো খাওয়া দাওয়া করে নাই। কাউসার মোবাইল নিয়ে ব্যস্ত, সারাক্ষণ মোবাইল দেখে। কেকের ভিডিও করার সময় ওই খালি গায়ে ছিল, আমি বললাম গেঞ্জি পরো গেঞ্জি পরো, ওই বলছে আমার ভিডিও করবে না। পরে আমি ভিডিও পুরা বডি উঠাইতে চাই নাই, তারপরও উঠে গেছে। পরে আমার সাথে রাগ করছে। যাই ওই এখন বাচ্চা পোলাপান স্বাস্থ্য বাইরে গেছে, কিছু করার নাই। কমাইতে কই কমান যায় না, খাবারটা কম খাইলে স্বাস্থ্যটা কমে যেত। তো রাত্রে তো রুটি ভাজা শেষ। এখন আমি রুটিটা একটু আদা সেকা কইরা ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেবো, নর্মালি রেখে দেবো আর কি। তো হালকা একটু ভাজা নিতেছি। হালকা ভাজা করে রাখলে ওই ফ্রিজের পানিগুলা রুটির মধ্যে হয় না, সুন্দর থাকে। এরকম রুটি অনেক দিনই বা আদা ভাজা করে ফ্রিজে রাখা যায়। তো ঠান্ডা হইলে আমি বক্সে করে রেখে দিব রুটিগুলা। তো কালকে রাত্রের জন্য আমি রুটিটা ছেঁকে রাখতেছি, ঠান্ডা হলে নর্মালি রাখবো। এদিক দিয়ে রুটি ছেঁকতে দেখতে কাউসারের বাবা আসছে খাবার খাওয়ার জন্য। তো আমি তার লাউয়ের তরকারি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি, ওইগুলা দিয়ে আর কি রুটি দিব। তো আমার রুটি ভাজা শেষ, সবাই ভালো থাকবেন।